বিএনপি দল হতে পারে না। যারা লুট করেছে, যারা 5 তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে, আমি বলবো তওবা করুন, শুদ্ধ হন, মানুষকে শান্তি দেন। এই লুটের দেশ, অত্যাচারীদের দেশ, এ দেশের জাতি আর দেখতে চায় না, আর দেখতে চায় না, আর রক্ত দিতে পারবো না। এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। যারা 5 তারিখের পরে দেশে লুটপাট গুন্ডামি শুরু করেছে, ওদের মাধ্যমে দেশ কোনোদিন ভালো হতে পারে না। ওদেরকে প্রতিহত করতে হবে। দেখছেন মামলা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ অপবাদ দিয়েছি, তোমরা মিথ্যা মামলা দিয়েছ, তাহলে 5 তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায়? আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ, 5 তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আমি ক্লিয়ার বলতে চাই, আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন, ভালো আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না। আপনি তওবা করুন। লুটেরা এবং ডাকাত বদমাশদের দল কোন আদর্শবান ব্যক্তির দল হতে পারে না। 2 বছর মেয়াদির বেশি না থাকতে আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল। আগে থিওরি ঠিক করেন, সূত্র ঠিক করেন। তা আবার কি? আমি বললাম ধরেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিনজনে চোর, ক্ষমতায় এ, কি করবে? কথা বলেন। হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি। কথা বলেন না কেন? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। ওসি থানার থেকে যায়, ওসি আসে, কিন্তু ঘুষের পরিবর্তন কারণটা কি? এসপি যায়, এসপি আসে, ঘুষের তো পরিবর্তন নেই। খুব ভালো মতো রাখতে হবে, এসপি গেলেই ঘুষ বন্ধ হবে না, ওসি পরিবর্তন হলেই ঘুষ বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শবান ব্যক্তি ওখানে না বসবে। আমি তাদেরকে বললাম 1 বছর, 2 বছর, 5 বছর, আর 2 মেয়াদ বা 5 মেয়াদ দরকারটা কি? চোর যদি 1 দিনের জন্য বসে সে চুরি করবে, 1 মেয়াদের জন্য বসলে চুরি করবে। কাজে আমরা শুধু নেতা চাই না, নীতির পরিবর্তন চাই। যারা চুরি করবে না, ডাকাতি করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন? এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ট্রিতে নেই। এত উচ্চ শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ট্রিতেই নাই। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? দুর্নীতি। জোরে বলেন। এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, চোর মুক্ত দেশ করতে চাই, ঘুষ মুক্ত দেশ করতে চাই, ডাকাত মুক্ত দেশ করতে চাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। যারা 5 তারিখের পরে দেশে লুটপাট গুন্ডামি শুরু করেছে, ওদের মাধ্যমে দেশ কোনোদিন ভালো হতে পারে না। ওদেরকে প্রতিহত করতে হবে। আমরা কি দেখেছি? বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে, তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে, আর যারা নির্দোষ তারা আয়না ঘরে ধুকে ধুকে মরে। এই বিচার দেখতে চাই না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। 5ই আগস্টের পরে যারা লুট করছে, চাঁদাবাজি করছে, দখলদারি করছে, এদের কাছেও দেশ নিরাপদ না। সহজ কথা বলবো, আমাদের টিমের মধ্যে ভুল। আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা, আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার হবে? দেখছেন মামলা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ অপবাদ দিয়েছি, তোমরা মিথ্যা মামলা দিয়েছ, তাহলে 5 তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায়? আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ, 5 তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আমি ক্লিয়ার বলতে চাই, আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না।
আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন, ভালো আদর্শবান ব্যক্তি দল আওয়ামী লীগ হতে পারে না। আপনি তওবা করুন। লুটেরা এবং ডাকাত বদমাশদের দল কোন আদর্শবান ব্যক্তির দল হতে পারে না, বিএনপির দল হতে পারে না। যারা লুট করেছে, যারা 5 তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে, আমি বলবো তওবা করুন, শুদ্ধ হন, মানুষকে শান্তি দেন। এই লুটের দেশ, অত্যাচারীদের দেশ, এ দেশের জাতি আর দেখতে চায় না, আর দেখতে চায় না, আর রক্ত দিতে পারবো না, বারবার আন্দোলন করতে পারবো না। আসুন আমরা সম্মিলিত ভাবে এমন একটা দেশ গড়ব যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, যেখানে অধিকার থাকবে হিন্দুদের, যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের, যেখানে অধিকার থাকবে বৌদ্ধদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের। আমরা সবার অধিকারকে ফিরিয়ে দিতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, একই সাথে কাজ করতে চাই। এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি। ইসলামকে ভয় পেন না। পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফোবিয়া। ইসলাম মানেই জানি আতঙ্ক, ইসলাম মানেই জানি কি না, ইসলাম মানেই কিছু না, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি, ইসলাম মানেই আপনার অধিকার। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়ছেন। এক সাধারণ পাবলিক বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। তাহলে কেন? তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন, আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি, কিন্তু আপনার জামা এত সুন্দর হয়েছে, কাপড় বেশি চুরি করেছেন, আর আমার জামা খাটো হয়েছে, আমাকে কাপড় কম দিয়েছেন। এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। জবাবদিহিতার অবস্থা বুঝেন? অর্ধজাহানের বাদশা, সাধারণ পাবলিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এর জবাব আমি দেব না, এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমার আব্বা আত্মসাৎ করেন নাই, বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম, আমার বাবাও পেয়েছিল। উভয় যদি জামা বানাই, একজনের জামা ভালো হবে না, কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি। এবার খুতবা পড়ুন। এর নাম ইসলাম। বিয়াকু ইসলাম জানো নাই, ইসলাম ছিল নাই। ইমাম রুমি রহমতুল্লাহ বলেছেন, আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না, আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না। আমরা পোশাককে নির্বাচন করি, মানুষ নির্বাচন করি না। আমরা বিল্ডিং নির্বাচন করি, মানুষ নির্বাচন করি না। আসুন, পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না, আখলাক এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায়। এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই, তাহলে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জন্য আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে জিহাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।